নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে আজকে সকালে এটা হবে খাওয়া দাওয়া, চিড়ে, আম, আর এর মধ্যে রেখেছি দেখো। এইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো আবার বের করছি। আগে একটা বের করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, কারণ তোমরা আমার অনেকগুলো চ্যানেলেই শুনেছো আমি খেয়েছি চিড়ে পাটালি। এই দেখো পাটালি এইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। পাটালির সিজন কবে চলে গেছে, কিন্তু ফ্রিজে এইভাবে পেপার দিয়ে মুড়ে রেখে দেওয়া হয়েছে। দিব্যি ভালো রয়েছে, এভাবে রাখলে এগুলো ভালো থাকে এবং অনেক দিন থাকে, সারা বছর রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই কাগজগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো আমি একটু পরিষ্কার করব, ওটা একটুখানি ভেঙে আমি চিড়ের মধ্যে দিয়ে আমি আর আমার ছেলে দুজনই এখন এই টিফিনটা। এই যে বন্ধুরা, আমি এখন টিফিন করছি। এই যে আমার আম চিড়ে, এই যে দুটো আমের এর মধ্যে মাখিয়ে দিয়েছি, দুটো আম আর একটা আস্ত আমি রেখেছি, আমি খাচ্ছি, আমার ছেলে খাবে না বলেছে, আর এই যে ছেলে খাচ্ছে। এর মধ্যে আমরা দুধও দিয়েছি, দুধ। বন্ধুরা, এই যে জল গরম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জল গরম হচ্ছে। জল গরম দিয়ে কী করবো তোমাদের বলছি। এখানে গামছা রয়েছে আমাদের তিনজনের 5টা গামছা, আমার দুটো, আমার ছেলের দুটো, হাজব্যান্ডের একটা, তিনজনের 5টা গামছা লাগে। এই 5টা গামছা এখন কাচতে হবে। বন্ধুরা, তোমাদের আগের দিন বলেছিলাম না, শাকগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখো, সেই শাকের জায়গাগুলো তুলে পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে। এই দেখো মুকুল বেরিয়েছে, থাকবে কিনা জানি না। ওই ভিতরে আর একটা ওখানে মুকুল বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমি উপর থেকে দেখাতে পারছি না, এমনি ধরেছি। আমটা এখনো ঝুলছে গাছে। এটা এই যে পরিষ্কার করে দেওয়া হয়েছে শাকের জায়গাটা, অনেক হালকা করে দেওয়া হয়েছে। হালকা করে আশেপাশে পরম প্রতিবেশী আত্মীয়দেরকে একটু দেওয়া হলো। একটু লাগিয়ে দিই, ছোট তো উঠে গেছে, বেরিয়েছে। এই তো আমি ভিডিওতে করলে তো বন্ধুদের দেখানো যেত, টুনটুনি পাখি আটকে গেছে। আর এই একটা পাকা ডাঁটা রাখা হয়েছে, দেখো কত বড়। থাক, দুদিন পরে আবার চচ্চড়ি করবো। কি বাবা, কটা কাঁঠাল দেবো ভেবেছিলাম, আর এই কটা রয়েছে, বড় বড় করে তুলে দিলে পরে হয়ে যাবে। ডালের মধ্যে দিলে আমার ছেলেও ভালো খায়। আর যে বন্ধুরা দেখো, দেখেছো কি না দেখো, উচ্ছে 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 উচ্ছে। যাই নিচে যাই, একটু কথা আছে। শাক ধুয়ে রেখেছি, এই শাকও আবার রান্না করতে হবে। ভাবছি যে এই শাক তো ছেলে খেতে চায় না, তারপরে একটু যেন কেমন যেন একটু ঘাস ঘাস মতো কেমন যেন লাগে, তাই ভাবছি শাকটা কুচিয়ে কাটবো আর রান্নার শেষে একটু বেটে নেব, তাহলে মিহি হয়ে যাবে, খেতে অসুবিধা হবে না। আর সেই বাটার সঙ্গে একটু এইটা দেবো, এই যে চিংড়ি, ভাবছি যে 2-4টে চিংড়ি এখান থেকে তুলে শাকের মধ্যে দিয়ে বেটে দেবো, কেমন লাগবে দেখি। এবার ছেলে তো আবার চিংড়ির গন্ধ পছন্দ না, দেখি তাও খায় কি খায় না, পরে দেখছি। বন্ধুরা, তোমাদের যে ড্রাগনের কুড়িগুলো দেখিয়েছিলাম, এই দেখো ড্রাগন। বাবা, এ তো পিঁপড়ে হয়েছে, এর বড় শত্রু নাকি পিঁপড়ে, শুনেছি স্প্রে করতে হবে। দেখো এই একটা, এই যে দুটো, আর এই যে একটা, আর ওই দিকে একটা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই ফুলটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে, কারণ এই ফুলটা ফুটেছে যখন, তখন বৃষ্টি ছিল, বৃষ্টিতে ফুলের রেণু নষ্ট হয়ে যায়, আর সেইগুলো ড্রাগন হয় না, সেই ড্রাগনটা আর হয় না, মরে যায়। এই মনে হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে। অনেকের মুখে শুনছি যে প্লাস্টিক দিয়ে রাখতে হয়, এবার খেয়াল করব। খেয়াল থাকে না, জানো জানো তো বন্ধুরা, কবে কোনটা ফুটবে, প্লাস্টিক দিতে হবে, বোঝা যায় না, খেয়ালও থাকে না।
এই যে চাপা গাছে দেখেছো চাপা ফুল ফুটেছে। চাপা ফুল হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় ফুল, চাপা ফুল। একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে এটা কাঠগোলাপ, এইটা হচ্ছে রাধা রানীর প্রিয় ফুল। আমি ইউটিউব থেকে শুনেছি, শোনার পরে আমি এই দুটো গাছ নিয়ে এসে লাগানোর জন্য খুব চেষ্টা করেছিলাম, পেয়ে গেছিলাম। এই গাছটা তো কেমন মরই হয়ে গেছিলো, সেই গাছটা মালির কথা অনুযায়ী রাখলাম, রাখার পরে বললো যে মানে এই সিজনটা রেখে দিয়ে দেখি কি হয়। তারপর রাখার পরে ওই গাছটা আর কি এরকম হয়ে যাচ্ছিলো, অনেক দিন ধরে মরো হয়েছিল। দেখ এই যে কাঠগোলাপ, খুব সুন্দর গন্ধ। মাধবী বিতান না মাধবী লতা, মাধবী, এই যে মাধবী লতা গাছটা রোজ এই বিকালে মরমর হয়ে যায়, জল দেওয়া হয়, সকালে তাজা হয়। মাধবী লতার গন্ধ যেরকম, ঠিক তার থেকেও সুন্দর গন্ধ এই কাঠগোলাপে। এই কাঠগোলাপ হচ্ছে রাধারানীর প্রিয় ফুল, আর চাপা হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় ফুল। ইউটিউবে শুনে আমি এই গাছ দুটো নিয়ে এসে লাগিয়েছি। আমলকি গাছ, সকালবেলা পাতা সব মেলে দেবে। আমলকি গাছ হচ্ছে, এই আমলকি গাছের গোড়ায় নাকি 33 কোটি দেবতা বাস করে, যার জন্য আমলকি একাদশী বলে একটা একাদশী আছে। যে এটাও আমার ইউটিউবে শোনা, আমি লাগিয়েছি, আমার ভালো লেগেছে, আমি লাগিয়েছি। এখন আমি একটু তুলসী পত্র তুলবো, মানে চয়ন করব। এ আবার অনেক ভাষা আছে, তুলসী পত্র চয়ন করব, করে নিচে গিয়ে সন্ধ্যা দেবো। বন্ধুরা এখানে এই যে তুলসী গাছ, এখান থেকে আমি ইয়ে করব, নেব। এইটা নিতে এসে দেখো এই যে পাশে সেই জবা গাছটা, সাদা রঙের জবা, মাঝখানে লাল বড় বড় জবা, আর পাতায় কষি টানা, সেই গাছটা ওই যে তুলসী গাছ। এইটা তার পাশেই দেখো বন্ধুরা, এটা যে কি ফুল গাছ আমি ভুলে গেছি, দেখো এত সুন্দর লাগছে গাছ, এটার নাম ভুলে গেছি। পরে যখন জানবো এই গাছটা, এই ফুলটার নাম এইটা, আমি তোমাদের পরে আমি এখানে জানিয়ে দেবো, ওখানে এডিটিং করে আমি পাশে জানিয়ে দেবো। দেখো আবার এই যে কুড়িগুলো হয়েছে, এই থোকায় থোকায় যখন হবে তখন কেমন সুন্দর লাগবে বলো বন্ধুরা। এই যে আমি এই একটা ডাল চয়ন করলাম, এই যে এই একটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আমি এইভাবে ডাল কেটে কেটে তুলসী পত্র চয়ন করি। এই যে এটা আমার ঠাকুর ঘরের কাঁচি আলাদা, আর এইভাবে ডাল কেটেই আমি নিই। এই যে দেখো ডাল কেটে কেটে নিই, এই যে তোমরা বুঝতে পারছো কিনা, ডাল কেটে নিই, নইলে তো এই ঝাঁকড়া হয়ে বড় হয়ে যাবে, সেই জন্য আমি ডাল কেটে নিই। ওটাকেও সাইজ করে দিতে হবে। এই একটা ডাল নিয়েছি, একটা ডালে আমার 2 দিন 3 দিন হয়ে যাবে, পরে এসে আমি আবার নিয়ে যাব। তুলসী পত্র, এই যে এটা এখানে একটা নতুন গাছ হয়েছে বড়, আমি এই গাছ থেকে একটা ডাল আমি নিয়েছি। ওটা ছোট ছোট রয়েছে, ওটা আর আমি নিইনি, আমি এখান থেকে নিয়েছি। ওইটা এই যে এখানে ছিল, এখানে ঝাঁকড়া হয়েছিল বেশি, আমি ওটাই নিলাম। তোমাদেরকে আর একটা জিনিস দেখানো হয়নি, এই যে আমি দুটো থালায় আমসত্ত্ব দিয়েছি, এই দুটো থালায় আমি আমসত্ত্ব দিয়েছি, শুকাচ্ছে। এবার যদি পারি আবার কালকে এর মধ্যে দুটো গুলিয়ে দেবো, ভালো হবে। কারণ আমার অনেক আগে একটা সে ভিডিওতে তোমাদের বলেছি যে আম সাজানো ছিল, যে শ্বশুরবাড়িতে আমের বাগান ছিল। তা আমার শাশুড়ি মা, যে শাশুড়িকে দেখেছি মানে উঠোনে মাচা বেঁধে, উঁচু করে মাচা বেঁধে, সে গ্রামের দিকে ধান ঝাড়াই করার যে মাচা থাকে, বাঁশ দিয়ে বানানো হতো আগে। এখন তো সব ঝাড়াই মেশিন এসে গেছে, কিন্তু আগে ছিল বাঁশ দিয়ে বানানো হতো, ধান ঝাড়া, আর কী বলতো ওটা, ধান ঝাড়ন এরকম টাইপের কিছু একটা ভাষা ছিল। সেইটাকে উঁচু করে বেঁধে হচ্ছে সেই মাচা জুড়ে, সেরকম মাচা জুড়ে সে দিত, আমসত্ত্ব দিত, দেখেছি আমি, চোখে দেখেছি। যাই হোক বন্ধুরা, আমার রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে,
রাত্রে তোমাদের দেখানো হয়নি, হচ্ছে আমরা একটু ধোসা অর্ডার করেছিলাম। আমাদের এখানে স্টার মল বলে একটা শপিং মল আছে, স্টার মল, যে একটা স্টার মল বলে একটা আছে, ওখানে শপিং মল আছে, সিনেমা হল আছে, রেস্টুরেন্ট আছে। সেই স্টার মলের ওখান থেকে ধোসা অর্ডার করে নিয়ে আসা হয়েছিল। কেমন লাগছে, চুল টুল বাঁধাটা ঠিক হয়নি, কোনো রকম উঁচু উঁচু করে দিয়েছি। যাই হোক, সেই ধোসা টোসাগুলো আমরা খেয়েছি, খেয়েতে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন শোয়াটাই বাকি। চুল টুল দেখতে পাচ্ছি, চুলগুলো বাঁধা হয়ে গেছে, শোয়াটাই বাকি। তাই ভাবছি যে এটা কমপ্লিট করা হয়নি ভিডিওটা, তোমাদের গুড নাইট বলা হয়নি, তাই আর কি বলবো। যাই হোক, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।